আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আপনাদের মাঝে আবার হাজির হয়েছি ইংরেজি বাগধারা, যাকে বলে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্যাংকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ 5 থেকে 6টার মতো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ব্যাংকের পরীক্ষাতে আসতে দেখা যায়। এছাড়াও বিসিএস, তারপরে হচ্ছে বিভিন্ন প্রাথমিক পরীক্ষার যে প্রশ্নগুলো ওইখানেও আসতে দেখা যায়। এমনকি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন তাদের যে অ্যাডমিশন টেস্ট, ওইখানেও ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আসতে পারে। এখানে মোটামুটি আমি 35টির মতো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়েছি। এগুলোর সবগুলোই মোটামুটি বেশিরভাগ পরীক্ষাতে আসতে দেখা গেছে। দেখুন, আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে কি বলছে দেখুন। দেখুন, 1 নম্বর হচ্ছে বিলো দ্য বেল্ট। বেল্ট মানে কি? আমরা যেটা কোমরে পরি। আর বিলো মানে হচ্ছে নিচে। তো আপনার কোমরের নিচে বা বেল্ট পরার নিচে যদি কেউ পিটায়, তাহলে এটা অবশ্যই কি হবে? অনৈতিক আচরণ হবে এবং নিষ্ঠুর আচরণ হবে। ঠিক আছে? এখান থেকে আমরা বুঝতে পারি বা মনে রাখতে পারি, বিলো দ্য বেল্ট মানে হচ্ছে অনৈতিক বা নিষ্ঠুর। এরপরে দেখুন, বাই এ লং চক। এটার মানে হচ্ছে, মনে করেন আপনারা কয়েকজন স্টুডেন্ট একটা পরীক্ষা দিলেন, ওইখানে যার নাম্বার সবচেয়ে বেশি হবে ওইটার নিচে যদি আমরা কি করি, একটা দাগ টানি, তাহলে ওই দাগটা সবচেয়ে বড় হবে। তার মানে সবচেয়ে বড় অ্যামাউন্ট যে পাইছে সে নিরঙ্কুশভাবে কি হয়েছে, জয়লাভ করেছে বা নাম্বার বেশি পেয়েছে। হ্যাঁ, তাহলে বাই এ লং চক মানে হচ্ছে নিরঙ্কুশভাবে। তারপরে দেখুন, কল ইন কোশ্চেন। কল মানে হচ্ছে ডাকা, কোশ্চেন মানে প্রশ্ন করে। যদি কেউ আপনাকে প্রশ্ন করে ডাকে, এই এখানে কি, কাকে চাও, কি করো, তার মানে সে অবশ্যই আপনাকে কি করতেছে, সন্দেহ করতেছে। হ্যাঁ, তাহলে কল ইন কোশ্চেন মানে হচ্ছে সন্দেহ করা। এভাবে আমরা মনে রাখতে পারি। তারপরে দেখুন, ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস। আমরা বাংলা বাগধারা যারা আমার ভিডিও দেখেননি তারা চাইলে দেখতে পারেন। ওইখানে একটাই ছিল যে অরণ্যে রোদন। আর এটার মানে হচ্ছে ক্রাই ইন দ্য ওয়াইল্ডনেস মানে হচ্ছে কি, অরণ্যে রোদন বা নিষ্ফল আবেদন করা, বা অরণ্যের ভিতর আপনি যদি কোনো সাহায্য চান, হ্যাঁ, তাহলে কেউ আপনাকে তো সাহায্য করতে আসবে না গভীর জঙ্গলে। এটাই মূলত এখানে বুঝেছে। তারপরে দেখুন, ক্রাই ওলফ। তাহলে ওলফ মানে হচ্ছে কি নেকড়ে। নেকড়ে যখন আওয়াজ করে, হ্যাঁ, মনে হয় যে সে কান্না করতেছে। আসলে সে কিন্তু কান্না করতেছে না, সে তার উপস্থিতি কি করতেছে, প্রকাশ করতেছে। হ্যাঁ, সে কিন্তু খুবই হিংস্র। তাহলে ক্রাই ওল মানে হচ্ছে কি, মিথ্যাভাবে সরগোল করা, যে আওয়াজ কান্না মনে হলেও আসলে সে এমনিই এটাই কি করতেছে, আওয়াজ করতেছে। এরপরে দেখুন, ইট ওয়ান্স ওয়ার্ড। মনে করেন আপনাকে কেউ একটা উচিত কথা বলবে বা আপনি বলবেন, পর অনেক কিছু চিন্তা করে আপনি কি করলেন, কথাটা বললেন না, মানে হচ্ছে কি শব্দটা যেটা বলতে চাইছেন ওইটা গিলে ফেলছেন। এটাই বুঝেছে যে ইট ওয়ান্স ওয়ার্ড মানে হচ্ছে কি, কথা ফিরিয়ে নেওয়া। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন, গেইন গ্রাউন্ড। এই যে জুলাই বিপ্লবে আমাদের ছাত্ররা কি করছে, পুরা মাঠ দখল করে ফেলছে না? মানে পুরা রাজনীতির মাঠ তারা কি করে ফেলছে, গেইন করে ফেলছে, অর্জন করে ফেলছে। তাহলে কি, সফল হওয়া বা শক্তিশালী, এটা বুঝেছে। তারপরে দেখুন, গ্রিন হর্ন। আমরা জানি গ্রিন ম্যাঙ্গো মানে হচ্ছে কাঁচা আম, আর গ্রিন হর্ন হচ্ছে কাঁচা শিং। তাহলে একটা গরুর বাছুরের যে কাঁচা শিংটা, এটা দিয়ে কি সে কি বলে লড়াই করতে পারবে? অবশ্যই পারবে না, কারণ তার এটা মাত্র শিং উঠতেছে, এটা কি না এখনো পরিপক্ক হয়নি। তাহলে এটার মানে হচ্ছে কি, অনভিজ্ঞ বা কাঁচা লোক। অনভিজ্ঞ বা কাঁচা লোক। তাহলে গ্রিন হর্ন মানে হচ্ছে কি, অনভিজ্ঞ। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন, হ্যান্ড ইন গ্লোভ। আচ্ছা, আমরা বিভিন্ন মুভি দেখি, তখন দেখা যায় যে হাতের মধ্যে গ্লাভস, হ্যাঁ, লাগায় কখন, যাতে তার কোনো কি এভিডেন্স না থাকে। হ্যাঁ, এটা গোপনীয়তার কারণে করা হয়। তাহলে এখান থেকে এই জিনিসটা আসছে যে হ্যান্ড ইন গ্লাভ মানে হচ্ছে গোপনে কাজ করা।
এরপরে দেখুন হাউস হোল্ড ওয়ার্ড। এই যে আমাদের ঘরে কি থাকে, কি বলে, ঘর মোছা, হ্যাঁ, ঝাড়ু দেওয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে একদম খুবই পরিচিত। হ্যাঁ, সুইচ দেওয়া, তারপরে ধরেন কি বলে থালা বাসন মাজা, পরিষ্কার করা, তাহলে এগুলো হচ্ছে হাউস হোল্ড ওয়ার্ড। এটা আমাদের সবারই কম বেশি কি পরিচিত, তাহলে এখান থেকে আসছে হাউস হোল্ড ওয়ার্ড মানে হচ্ছে পরিচিত। তারপর দেখুন ইন দ্য উইন্ড। আমরা অনেক সময় বলি যে কোনো একটা গোপন খবর আপনি যদি জানেন এবং যার গোপন খবর তাকে বলেন যে এই খবরটা তো বাতাসে পাইলাম, তুমি নাকি বিয়ে করছো। তার মানে কি আসলে জিনিসটা আপনি গোপনে জানছেন। তাহলে ইন দ্য উইন্ড মানে হচ্ছে কি গোপন, মানে বাতাসে খবর পাইছেন, মানে গোপনে খবর পাইছেন, এটা বুঝাইছে এখানে। তারপরে দেখুন লাভস অ্যান্ড ফিশেস। ধরুন আপনাকে আপনার ফ্রেন্ডরা বললো যে চল আমরা সেন্ট মার্টিন যাব বা কক্সবাজার যাব। আপনি অলরেডি ওইখানে কয়েকবার গেছেন, হ্যাঁ, কিন্তু আপনি আবার যাইতে পারেন যদি ওইখানে কি কোরাল ফ্রাই, হ্যাঁ, মাছ বা লবস্টার খাইতে কেউ অফার করে, তাহলে এখানে আপনার একটা কি থাকবে, স্বার্থ থাকবে। হ্যাঁ, আপনি ওইটার জন্যই মূলত ওইখানে ঘুরতে যাবেন। তাহলে এখান থেকে এটা আমরা মনে রাখতে পারি লাভস লাভস অ্যান্ড ফিশেস মানে হচ্ছে কি স্বার্থ, ওই যে ঘটনাটা দিয়ে আপনি মনে রাখতে পারেন। তারপরে দেখুন মিল্ক অ্যান্ড ওয়াটার। আচ্ছা, মিল্কের আলাদা স্বাদ, ওয়াটারের আলাদা স্বাদ। হ্যাঁ, দুটোটা যদি মিক্স করে আপনাকে দেয় তাহলে আপনি কোনোটা স্বাদই পাবেন না। এটার মানে হচ্ছে নিরস বা নির্জীব। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন প্যারাডক্স বক্স, প্যান্ডোরা বক্স, সরি, প্যান্ডোরা বক্স। আচ্ছা, প্যান্ডোরা একটা গ্রহ। হ্যাঁ, অনেকেই মনে করে যে এই যে আমাদের দুঃখ কষ্টগুলো মূলত কিভাবে আসছে, প্যান্ডোরা বক্সের মাধ্যমে আসছে। এটা শুনতে অনেকটা সুন্দর শোনায়, হ্যাঁ, কিন্তু আসলে এটা কি মূলত কষ্ট দুঃখ এগুলা নিয়ে আসছে। এখান থেকে আসছে প্যান্ডোরাস বক্স মানে হচ্ছে এমনি ভালো মনে হলেও আসলে খারাপ। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন পেপার টাইগার। হ্যাঁ, পেপার মানে হচ্ছে কাগজ, টাইগার মানে হচ্ছে বাঘ। তো কাগজে বাঘ একটা আমরা কি পাইছিলাম, কি বলে এটারে, বাংলা বাগধারা ছিল যে কাগজে বাঘ মানে কি যে কোনো কাজের না, বাঘ হলে কি হবে কিন্তু তার মধ্যে কোনো বাঘের কোয়ালিটি নেই, কাগজের বাঘ। তাহলে কাগজে বাঘ মানে হচ্ছে কি আসলে যেটা মনে হইতেছে অত হিংস্র না। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন প্রিটি ফেনি। প্রিটি মানে সুন্দর, প্যানি মানে হচ্ছে টাকা। তাহলে আপনার কাছে কখন টাকাগুলো অনেক সুন্দর লাগবে, যখন আপনার কাছে অ্যাভেলেবেল টাকা থাকবে, অডেল টাকা থাকবে। ওইখান থেকে আসছে প্রিটি প্যানি মানে হচ্ছে অডেল টাকা। তারপরে দেখুন ফুল ওয়ান আউট অফ দ্য ফায়ার। ফুল মানে কি টেনে তোলা। হ্যাঁ, এখন মনে করেন যে আপনাকে কেউ আগুন থেকে টেনে তুললো, তাহলে সে কি হলো, বিপদ থেকে রক্ষা করা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফুল ওয়ান আউট অফ দ্য ফায়ার মানে হচ্ছে কি আগুন থেকে আপনাকে কেউ টেনে তুললো, তাহলে কি হলেন, বিপদ থেকে রক্ষা পেলেন। এটার মানেই হচ্ছে এটা। তারপরে দেখুন রেড ট্যাপ। ট্যাপ মানে হচ্ছে ফিতা, রেড মানে লাল। আমাদের সরকারি অফিসগুলোতে লাল ফিতার দূরত্ব দেখা দেয়। হ্যাঁ, যে ফাইলগুলোকে তারা লাল ফিতা দিয়া বন্দি করে রাখে। আসলে এটার এত প্রয়োজন ছিল না, এটা সাইন করে দিলেই কাজটা হয়ে যায়, কিন্তু তারা এই কাজটা করে কিভাবে, লাল ফিতা দিয়ে ফাইলগুলো আটকায় রাখে। হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে কি অপ্রয়োজনীয় অফিসিয়াল আনুষ্ঠানিকতা, যেটার দরকারই ছিল না। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন উইডোস মাইট। উইডো মানে হচ্ছে বিধবা, মাইট মানে হচ্ছে দান। তাহলে একজন বিধবা মহিলা যার হাজব্যান্ডই নেই, সে খুবই কি আমাদের সমাজে দেখা যায় সে তাকে খুবই গরিব হিসেবে ধারণা করা হয়। হ্যাঁ, তো সে যে দানটা করবে এটা অবশ্যই ক্ষুদ্র হবে, এত বেশি তো সে দান করতে পারবে না। ঠিক আছে, তাহলে উইডোস মিট হচ্ছে ক্ষুদ্র দান। আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখুন ওয়াইল্ড ক্যাট স্ট্রাইক। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, ক্যাট মানে হচ্ছে বিড়াল, আর স্ট্রাইক মানে হচ্ছে কি ওই যে আন্দোলন করে না। তাহলে বন্য বিড়ালগুলো যদি হঠাৎ করে আন্দোলন শুরু করে, এটা কি আমাদের ধারণার মধ্যে আছে যে বিড়ালগুলা ধর্মঘট শুরু করবে? তাহলে এটা হঠাৎ একটা ধর্মঘট। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন ওয়ারশিপ দ্য রাইজিং সান। আমরা যদি আমাদের এই যে এখন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করি,
যুব সমাজ যারা, তারাই মূলত এখন অগ্রদূত। হ্যাঁ, তারাই এই আন্দোলনকে কি করছে, যে জুলাই বিপ্লবটাকে এগিয়ে নিয়ে গেছে। অবশ্যই আমরা তাদেরকে কি করতে হবে, সম্মান দেখাতে হবে। হ্যাঁ, এটাই যে ওয়ার্শিপ ওয়ার্শিপ দ্য রাইজিং সান, তাহলে উঠতি নেতাকে কি করা, সম্মান করা। যেমন হাসনাত আবদুল্লাহ, তাকে আমরা কি করি, সম্মান করি। আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখুন হোয়াইট কালার জব। আচ্ছা, যারা অফিস আদালতে কাজ করে ওরা কি কোনো কায়িক শ্রম করে? না, তারা ব্রেন, মেধা সত্ত্ব দিয়ে জব করে। তাহলে তাদের জবটা হচ্ছে হোয়াইট কালার জব, মানে হচ্ছে কায়িক শ্রমহীন কাজ, যেখানে শারীরিক কোনো নাই, মানে পরিশ্রমের কাজ নাই। এখান থেকে এটা আসছে। এরপরে দেখুন সাম অ্যান্ড সাবস্টেন্স। সাম মানে হচ্ছে যোগফল, সাবস্টেন্স মানে উপাদান। কোনো একটা রেজাল্টের বা কোনো একটা কি বলে, এই যে কি বলে, কোনো একটা ফলাফলের যদি আপনি যোগফলটা জেনে নেন, তাহলে আপনি মোট এই যে ইয়াটা জানতে পারলেন। হ্যাঁ, মানে মেইন ফলাফলের সারমর্মটা জানতে পারলেন। তাহলে সাম অ্যান্ড সাবস্টেন্স মানে হচ্ছে সারমর্ম। আশা করছি বুঝতে পারছেন। তারপরে দেখুন টেক দ্য চেয়ার। আচ্ছা, একটা অনুষ্ঠানের প্রধান যে চেয়ারটা, সেটা কে গ্রহণ করে? অবশ্যই সভাপতি। তাহলে এখান থেকে আসছে টেক দ্য চেয়ার মানে হচ্ছে সভাপতিত্ব করা। তারপরে দেখুন দ্য ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি। আমরা যারা মুসলিম আছি তারা জানি আমাদের জান্নাত হবে কি, ওইখানে মধুর নদী থাকবে, তারপরে হচ্ছে দুধের নদী থাকবে। হ্যাঁ, তার মানে ওইখানে প্রচুর পরিমাণে থাকবে, যার কোনো শেষ হবে না, লিমিটেশন নাই। তাহলে এখান থেকে মূলত এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মসটা আসছে যে দ্য ল্যান্ড অফ দ্য মিল্ক অ্যান্ড হানি। এটার মানে হচ্ছে কি, প্রচুর পরিমাণে। এরপরে দেখুন সি আই টু আই উইথ। তাহলে আমরা যদি কারোর সাথে একমত পোষণ করি তখন তার চোখে চোখ রাখি। হ্যাঁ, এটাই বুঝাইছে যে সি আই টু আই উইথ মানে হচ্ছে কি, রাজি হওয়া। তারপরে দেখুন ল্যাক্রিমোস নেচার। ল্যাক্রিমোস হচ্ছে মানে ছিসকাদনে। হ্যাঁ, যে কিছু একটু না একটু হইলেই কি কান্না শুরু করে দিই, স্বভাব। হ্যাঁ, এরকম স্বভাবের মেয়ে। তাহলে ল্যাক্রিমাস নেচার মানে হচ্ছে যে সহজে কেঁদে দেয়, বিশেষ করে মেয়েরা এই কাজটা করে। হ্যাঁ, এটা আমরা মনে রাখতে পারি। তারপরে দেখুন ক্লোজ ফিস্টেড ম্যান। ফিস্টেড মানে হচ্ছে হাত। হ্যাঁ, হাতের তালুটা, হ্যাঁ, ওটাকে যদি মুট করে রাখে, তাহলে যে সবসময় হাতের তালু মুট করে রাখে, তার মানে সে কি, টাকা পয়সা খরচ করে না, সে কি ফন টাইপের লোক। হ্যাঁ, তাহলে ক্লোজ ফিস্টেড ম্যান হচ্ছে কি ফন লোক, যে সবসময় হাতকে গুটাই রাখে। হ্যাঁ, এরপরে দেখুন কোল্ড রিসেপশন। আমরা ওয়ার্ম রিসেপশন মানে উষ্ণ অভ্যর্থনা জানি। কোল্ড রিসেপশন মানে হচ্ছে কি, কোনো ধুমধাম আয়োজন নাই। হ্যাঁ, আপনি একটা অনুষ্ঠানে গেছেন, আপনাকে কেউ সাদরে গ্রহণই করলো না, তাহলে এটা কি হয়েছে, অনেকটা কোল্ড রিসেপশন হয়েছে। এটার মানে হচ্ছে কি, সাদরে গ্রহণ না করা, উষ্ণ অভ্যর্থনা আপনাকে না দেওয়া, এটা বুঝাইছে এখানে। তারপরে দেখুন উইথ ওয়ান ফুট ইন দ্য গ্রেভ। আমরা অনেক সময় বলি বয়স্ক কাউকে যে এক ফাই তো আপনার কবরে চলে গেছে, এটাই বুঝেছে যে ওয়ান ফুট ইন দ্য গ্রেভ। গ্রেভ মানে কবর। হ্যাঁ, তার মানে কি, তার জীবনের শেষ। হ্যাঁ, তার জীবনের শেষ প্রান্ত। তার মানে কি, আমরা বলি না তার কবরে চলে গেছে, এটাই এখানে। তারপর দেখুন বিগ বিগস্ট কোশ্চেন। বিগস্ট মানে হচ্ছে বিরক্তির, কোশ্চেন মানে প্রশ্ন। তাহলে বিরক্তিকর প্রশ্ন করলেই আমাদের কি হয়ে যায়, ভেজাল লেগে যাইতে পারে, বিবাদ তৈরি হইতে পারে, ঝগড়া হইতে পারে। হ্যাঁ, তাহলে বিগস্ট কোশ্চেন মানে হচ্ছে বিবাদের বিষয়। বিগস্ট মানে অর্থ যদি আপনারা জানেন তাহলে আপনার উত্তরটা করতে পারবেন। তারপর দেখুন বিস্টেড ইন্টারেস্ট। বিস্টেড মানে হচ্ছে কারণপূর্বক। আপনারা যদি অর্থটা জানেন তাহলে বুঝবেন। বিস্টেড মানে হচ্ছে কারণপূর্বক, ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ। তাহলে কোনো কিছুতে যদি কারো বেশি আগ্রহ থাকে, হ্যাঁ, তো কোনো কারণে আগ্রহ আছে, তার মানে অবশ্যই এখানে কি, নিজের সুবিধা আদায় করার একটা ব্যাপার আছে এখানে। হ্যাঁ, তাহলে বিস্টেড ইন্টারেস্ট মানে হচ্ছে নিজের সুবিধা আদায় করা। তারপর দেখুন টু প্লে এ ফিডল। ফিডল মানে হচ্ছে কি, নুড়ি পাথর। হ্যাঁ, তাহলে নুড়ি পাথর নিয়ে যদি কেউ খেলা করে, তাহলে এটা কি, সে কি কোনো দরকারে সময় নষ্ট করতেছে, না এমনি অপব্যয় করতেছে সময়টা? পাথরের কণা নিয়ে যদি কেউ খেলা করে, তাহলে এটা অবশ্যই কি, সময় অপচয় করা।
তাহলে টু প্লে অন এ ফিডল মানে হচ্ছে সময় অপচয় করা। এটা বুঝাইছে যে পাথরের নুড়ি পাথর নিয়ে কেউ খেলা করতেছে, এটা তো কোনো দরকারি জিনিস না বা কোনো দরকারি খেলা না। তাহলে অবশ্যই সে কী করতেছে এখানে সময় অপচয় করছে। তারপর দেখুন স্কোয়ার ফিগ ইন এ রাউন্ড হোল। আচ্ছা, স্কোয়ার ফিগ মানে হচ্ছে খিল। আপনারা হয়তো জানেন না যে আগের দিনে যে কাঠের ইয়াগুলো ছিল, খাটগুলো ছিল, এখন তো নাট বল্টু লাগায়। হ্যাঁ, আগে কিন্তু ছোট ছোট একটা টুকরা দিয়ে ওই যে ছিদ্রটাতে ঢুকাই দিত, হ্যাঁ, গোল টাইপের, যাতে খাটটা শক্তপোক্ত হয়। হ্যাঁ, মানে সবগুলো যাতে একসাথে কি বলে মানে অ্যাটাচ হয়। কিন্তু স্কোয়ার শেপের বা চতুর্ভুজের মতো যদি এরকম খিল আপনি যদি কি বলে রাউন্ড হোলের ভিতর ঢুকাতে চান, তাহলে কি জিনিসটা হবে, ঢুকবে? অবশ্যই না। তার মানে এটা হচ্ছে কি অন্য পদের উপযুক্ত ব্যক্তি। আপনি যে পদে ওকে রাখতে চাচ্ছেন সে আসলে এই পদের যোগ্য না, কারণ খিলটা হচ্ছে রাউন্ড শেপের, চতুর্ভুজ। হ্যাঁ, আর আপনি ঢুকাতে চাচ্ছেন কোথায়, বৃত্তাকৃতির, হ্যাঁ, গোলাকৃতির ছিদ্রের ভিতর, তাহলে জিনিসটা তো মিলল না। এটাই বুঝেছে এখানে। তারপরে দেখুন পিন মানি। আচ্ছা, আমাদেরকে কী করে, আমাদের আব্বারা অনেক সময় হাত খরচ দেয়, তা আমরা কী করে খরচটা সারাই অল্প কিছু টাকা উনি জমাই রাখে। হ্যাঁ, তাহলে ওই টাকাটা দিয়ে হঠাৎ কোনো বিপদ হলে বা কোনো একটা জিনিস কেনার দরকার হলে উনি ওই যে এতদিন যাবৎ জমানো টাকাটা দিয়ে জিনিসটা ক্রয় করে। তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারি যে পিন মানি হচ্ছে হঠাৎ খরচ মেটানোর জন্য জমা করা টাকা। মানে অল্প 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 করে পিন দিয়ে যেরকম আমরা কোনো কাগজ আটকায় রাখি, এখানে বুঝেছে যে টাকা অল্প অল্প করে জমায় রাখা, যাতে হঠাৎ কোনো বিপদ আসলে জিনিসটা কি করা যায়, ওই টাকাটা ব্যবহার করা যাবে, একটা জিনিস ক্রয় করা যায়। আশা করি বুঝতে পারছেন। এখানে যতগুলো ফ্রেজ এন্ড ইডিয়মস আপনারা দেখছেন সবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষাতে আসা। এরকম আরও আপনারা যদি ভিডিও পেতে চান, আমার মির্জা একাডেমি বিডি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেতে পারেন। আর আমার বলার ভিতরে যদি ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।